তো 26 তারিখ ও 27 তারিখ ওই গোলাগুলি করলাম, সমস্ত দিন গোলাগুলি হওয়ার পরে এখন আমরা কি করছি এটা কিন্তু আমরা জানি না। ওরা আমাদেরকে গুলি করছে। আগে 25 তারিখে আমরা মিছিল করেছি, তারপরে 26 তারিখ সকালে আমরা ওরা গুলি করছে দেখে আমরা গুলি অস্ত্র হাতে নিয়েছি। দিস ইজ দ্য থিং, আমরা গুলি করছি কিন্তু আমরা যুদ্ধ করছি এটা না। কি তখন আমরা বুঝিনি আমরা কী করতে নামছি। তারপর 27 তারিখে যখন ওরা ব্যাক করে গেলো সেদিন সন্ধ্যায় 7 মাথায় প্রচুর লোকের মোটামুটি সমাগম হয়েছিল। প্রচুর লোক বলতে তো তখন এত লোক ছিল না। তো শহরে যে এখন যেমন মনে হয় যে নামলে এরকম, তখন তো এত লোক ছিল না। তো বিভিন্ন যারা মোটামুটি লোকজন ছেলেপেলে সবাই আসলো। আনসার নামে একজন ট্রাকের ড্রাইভার, সে এত বড় 6 ব্যান্ডের একটা রেডিও নিয়ে আসে, বললো ভাই এই যে দেখেন কি স্বাধীনতার ঘোষণা শোনা যাচ্ছে, এই যে দেখেন। তো আমি কোথায় বলে দেখেন তো 7 মাথায়। তখন ঠিক এখন যেখানে আইল্যান্ডে ওখানে পুলিশ গোল ছোট্ট একটা ইয়ে ছিল, ওইখানে সবাই ওখানে জড়ো হলো, তো ওখানে রাখলে জোরে শোনা হলো। তো খুব লো ভয়েসে সবাই শুনলাম আমরা জিয়াউর রহমানের ভাষণ। I, Major Zia, on behalf of the great leader Sheikh Mujib, do hereby declare the freedom of our country। এরকম এইভাবে মোটামুটি আমরা শুনলাম। যে তখন আমরা বুঝলাম যে আমরা যুদ্ধে নামছি। তার আগে কিন্তু আমরা জানতাম না আমরা অ্যাকচুয়ালি আমরা কী করছি, কারণ ওরা গুলি করছে আমরা পাল্টা করছি। যেমন আমাদের এখন দেশে যেমন ওরকম হলো, সেটা যদি পাল্টা গুলি করতো তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াতো, ঠিক ওই রকম। তো যাই হোক, তখন আমরা ডিক্লারেশন হওয়ার পর তখন আমরা বুঝলাম আমরা যে যুদ্ধে নামে পড়ছি। তখন তার পিছাবার পথ নাই। পরের দিন সকালে 27 তারিখ গেল, 28 তারিখের ওই রকমই চলতে থাকলো। 28 তারিখ ওরা অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। ওরা আর তারপরে আর আমরা এমন অবহেলা বেশি হয়ে গেল, ওরা তখন আর কটন মিলের বেশি এদিকে আসতে পারছিল না। কটন মিল ওখানে ওরা ধাক্কা খেয়ে গেলো, ওদের 2টা গুলিও লেগেছে ওদের কিছু দূর, কারণ 14 দিক থেকে গুলি তো কোন দিকে তো বুঝতে পারছিল না। তো ওরা 27 তারিখে মারা গেল আজাদ মারা গেল কীভাবে, আর ওদেরকে 2 জনকে ধরে রাখছে। আমাদের সবচেয়ে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের গুলি শেষ হয়ে গেছিলো। সুনু আর ইয়েতে বড় গোলায় থেকে যে 2 জন গুলি করছিল, সেইখান থেকে হিটলু আর সুনু, তো ওদের গুলি শেষ হয়ে গেছিল। ওরা গুলি চাচ্ছিল। টিটু যে মারেছে, টিটুটা তখন এই পাড়ে একটা মারোয়াড়ির বাড়ি ছিল। তো টিটু কিছু বলছিল গুলি দাও। তো ওরাও খেয়াল করছিল যে ওখানে বোধহয় কিছু চাচ্ছে। তো টিটু যে দোতলার উপর ছিল মারোয়াড়ির বিল্ডিংয়ের, ওখান থেকে সে ওই গুলি নিয়ে ওখান থেকে রাস্তার এই পাড়ে ফেলে দেবে, ওদেরকে ওই তলায় দিবে। তো ওইখানে থেকে তখন দেখছে এরা উপর দিকে উঠে টিটুকে ওইখানে গুলি করে, ওই বিল্ডিংটাতে। টিটুকে একের সামনে ক্লোজ ডোরে, একদম ডোরে ওখানে টিটু মারা যায়। আর তার আগে যখন টিটু মারা যাওয়ার পরে এদিকে ঠিক রেলগেটের আগে বাটার দোকান ছিল, বাটার সূর্যের একটা এজেন্ট ছিল। এটা হচ্ছে ঠিক ঝাউতলায় বামে একটা দোতলার উপর থেকে একটা বিল্ডিং, তো না একতলা বাড়ি, ছাদের কার্নিশ থেকে আজাদ ভাই মোজাম্মেল হক লালু আছে, ওর বড় ভাই, ওই আজাদ করছে। তখন পিস্তল নিয়ে ওই টার্গেটকে গুলি করছে। তো দেখেন ও পিস্তল নিয়ে টার্গেটে গুলি করবে, এইকে ক্লিক করতে গিয়ে এত পিন করতে শব্দটা হয়েছে, এই শব্দও শুনেছে ওরা, তাকে এসে গুলিও করছে, তার গুলির লেগে, এবং তখন ওখানে স্পট ডেড। এইটা হচ্ছে প্রথম দিনের এই 2 জন লোক বা এই 2টা মারা গেল। এবং পরে ওরা তখন হিটলুদেরকে ওরা ওই সিঁড়ি দিয়ে ওখানে বন্ধ করা ছিল না, বেরোবার কোনো পথ ছিল না, কারণ ওরা বেরোলে ওদের সামনেই পড়তে হতো। তো আর্মিরা উঠে গিয়ে ওদেরকে 2 জনকে ধরে নিয়ে যায়। এই প্রথম দিন 2 জনকে ধরলো, হিটলু মারা গেল, আজাদ মারা গেল। আর মারা যাওয়ার পর প্রথম দিন ওরা চলে গেল। তারপরে ওদেরকে পরে তো যাই পরে আর ওদেরকে লাশ পাওয়া মানে মেরে ফেলে দিয়েছে, লাশ পাওয়া যায়নি। আজাদের লাশটা নিয়ে যায়, তাকে যাই জানাজা দফন করা হয়েছে পরে ওর পরিবার থেকে তরফ থেকে, এবং লোকজন তারা ছিল যারা এই পাড়ে, আমরা তো লাইনে ওই পাড়ে থাকি, এই পাড়ে যারা ছিল। তো যাই হোক, দ্বিতীয় দিন গেল, 27 তারিখে গেল, 27 তারিখে 28 তারিখে তখন আমাদের হাতে অলরেডি রাইফেল এসে গেছে, এবং তখন আমরা একটু মোটামুটি ভালো যুদ্ধে নেমে গেছি। তখন ওরা আর সামনে প্রসিড করতে পারে। ওরা কটন মিল পর্যন্ত আসতো, ওখানে ফায়ারিং হতে ওরা শেষ পর্যন্ত ওরা ওখানটার নাম কি, দ্যাট মিনস সুবিলের ওই পাড়ে যে ব্রিজটা আছে, এটা মহিলা কলেজের পাশে,
ওই যে ব্রিজটা আছে ওর ওই পাড়ে থেকে ওর ওখান থেকে করে এখান থেকে। তখন আমাদের বগুড়া সদর থানার শহীদ নামে ওসি ছিলেন। সো ওই শহীদকে আমরা ওই দিক থেকে ও দেখতো একদম ওই পেছন দিক থেকে, দ্যাট মিনস এটা হচ্ছে মহিলা কলেজের সামনে দিয়ে, ওইখান থেকে ওদেরকে গুলি করার চেষ্টা করলাম, কিন্তু আমরা গুলিই করছি, কিন্তু লাভ হচ্ছে না, কেউ মরছে না, ওরাও মরছে না, আমরাও মরি নাই। হ্যাঁ, কিন্তু আমরা বেঁচে গেছি একবার। আমি ওই সোপ ফ্যাক্টরি আছে কটমিলের এই পারে, ভান্ডারি সোপ ফ্যাক্টরি, ম্যাচ ফ্যাক্টরি ছিল। ম্যাচ ফ্যাক্টরির পিছনে জঙ্গলের পিছনে আমরা ওখান থেকে আমরা গুলি করতাম ওদের ইয়াতে, ওই যেটা নাম কি রেস্ট হাউস, যেটা সিএনবি রেস্ট হাউস তো ওখানে মেশিন গান বসেছিল, ওরা ওখান থেকে ওরা মেশিন গান দিয়ে গুলি করতো। আমি বলতে মাঝখানে ভুলে গেছি, 27 তারিখে রাতে ওরা মর্টার সেলিং করে বগুড়ায়। 27 তারিখে মর্টার সেলিং করাতে হয়েছে কি, তখন তারপরে বগুড়ার লোক থাকতে হবে, তারপরের দিন পুরা বগুড়া খালি হয়। 27 তারিখের পরে কিন্তু বগুড়ায় যারা যুদ্ধে জড়িত ছিল বা যুদ্ধের সহযোগীরা ছিল, কারণ সবার কাছে তো অস্ত্র নাই, অস্ত্র তো আরও খোলামেলা ছিল না। পাকিস্তান আমলতে এখন যেমন খোলা ব্যাপার অস্ত্র অনেক পাওয়া যায়, তখন তো এই সময় অস্ত্র পাওয়া কঠিন ব্যাপার, এই বন্দুকটাই অনেক কঠিন ছিল। তো সেইখানে তো তখন যারা শহর একদম পুরো শহর পাইবে, ইভেন আমাদের পরিবারেরও লোকজন সব 27 থেকে একদম যেখানে পারছে বাড়িঘর ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তো এইভাবে তারপর চলে গেল। তো এইভাবে চললো 1 এপ্রিল পর্যন্ত। 1 এপ্রিলে সকালবেলা ওরা, তো আমরাও করি, যুদ্ধ করি, আমরাও করি, ওরা করি, মারামারি করতে, গোলাগুলি করি, কিন্তু তার কোনো রেজাল্ট হয়নি। রেজাল্ট হলেই যে ওরা ঢুকতে পারলো না, আমরা ওদেরকে ঢুকতে দিইনি, এইটা আমাদের জয়। বগুড়ায় ওরা ঢুকতে পারেনি। ওরাও তারপরে 1 এপ্রিলে হঠাৎ দেখি কোনো গুলি টুলি নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। তখন ওরা দেখলাম কী ব্যাপার, তখন আমাদের ওই যে এপ্রিল ফুল না করে, আবার সেই রকম চিন্তা করলাম যে এপ্রিল ফুল না হয়। তো 1 এপ্রিল 31 মার্চের এপ্রিল 1 তারিখ দেখলাম ধীরে ধীরে খোঁজ নিল। তার ধীরে খোঁজ পেলাম যে না, ওরা পাকিস্তান আর্মিরা ব্যাক করে রংপুর চলে গেছে। তখন আমরা আসলাম। এর মধ্যে আমরা যখন আসলাম শহরের ভিতর, তখন লোকজন যারা এরা ছিল, আর লোকজন আসছে না, আমরা যারা ছিলাম তারা এখন এক জায়গায় হলাম। আমরা তো বিচ্ছিন্নভাবে গোলাগুলি করছি, তখন তো কোনো হিসাব করে নাকি যে যেখান থেকে পেরেছে সাহায্যগুলো, এটা হলো প্রতিরোধ যেটা আমরা করলাম। এইটা আমাদের সাকসেস হলো এইটাই। তারপরে পরের দিন 27 তারিখ 1 এপ্রিলে এর মধ্যে ইয়ার থেকে মেজর নাজমুলের প্রথম সেক্টর কমান্ডার মেজর নাজমুলের নেতৃত্বে কিছু আর্মি বা এপিআরের মেজর তো উনি এসছিলেন সার্কিট হাউসে। ওইটা প্রথম এপ্রিলে এসে আগে বগুড়া ক্যান্টনমেন্ট অ্যাটাক করা হলো। তো বগুড়া ক্যান্টনমেন্টে কোনো ছিল না, আর্মিরা ছিল 21 জন, 21 জন আর্মি ছিল। আর মূলত কোনো অস্ত্র ছিল না, অস্ত্র গোলা ছিল। সে গোলাগুলো ছিল কি 105 অ্যামুনিশন, মোটা মানে অ্যান্টি ট্যাঙ্ক ল্যান্সার গুলি, সেগুলো এমনি সাধারণ গুলি অস্ত্রের গুলি এগুলো ছিল না। তো ওরা আগেই ওরা সারেন্ডার করলো আমাদের কাছে। তো এইখানে ওই গোলাগুলি করতে গিয়েই মাসুদটা মারা যায়। তো মাসুদের মারা যাওয়াটা, এখন গুলিটা কে করলো, কীভাবে করলো, এটা নিয়ে একটা বিতর্কটা ক্লিয়ার হয়নি আজ পর্যন্ত, যেটা হয়নি। যাই হোক, সে মারা যায়, মাসুদ মারা যায় 1 এপ্রিলে ওই ক্যান্টনমেন্টে বলে। তা তারপর ওরা আমাদেরকে সারেন্ডার সব ফ্ল্যাগ তুলে দিলে পরে আমরা সবাই গেল, তাদের নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে জেলখানা থোয়া হলো। আর নিয়ে আসা থোয়ার পরে তো লোকজন জনগণ সব একেবারে জেলখানার মধ্যে ভিতরে ঢুকে তো তাদেরকে সবাইকে মেরে ফেলে দিল।